আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যারা পটল খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার জন্য প্রথমে আমি কয়েকটি পটল নিয়েছি। এখন পটলগুলো একটা ছুরি দিয়ে আঁচড়ে নেব। পটলের খোসাগুলো ফেলে দিবেন না। পটলের খোসাগুলো যদি ফেলেন তাহলে রেসিপিটি বানানোর সময় পটলটা নরম হয়ে যাবে। পটলগুলো আঁচড়ানো হয়ে গেলে এখন দুইটি সাইড ফেলে দিয়ে এখন মাছ বরাবর পটলগুলো মাঝখান থেকে কেটে নেব। বাকি পটলগুলো সেম প্রসেসে কেটে নিয়েছি। এখন পটলগুলোকে এক সাইডে রেখে পটল থেকে মাঝখানে যে বিচিগুলো এগুলো বের করে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে বের করে নিয়েছি। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করে নিয়েছি। এভাবে সবগুলো পটল থেকে বিচিগুলো বের করে নেব। বের করে নেওয়া হয়ে গেছে। এখন বিচিগুলো চটকে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা আলু। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব ধনিয়া পাতা। দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এখানে ভাজা জিরার গুঁড়ো দিলে পটলের যে পুরটা সেটা অনেক টেস্ট হয়। এখন এর মধ্যে দিয়ে দেব বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া দিয়েও পটলের পুরটা বানিয়ে নিতে পারেন। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পটলের পুরটা একটা সাইডে রেখে দেব। এখন পটলগুলো নিয়ে এখানে পুরগুলো দিয়ে দেব। একটা চামচ দিয়ে পুরটা এভাবে চেপে চেপে দিয়ে পুরগুলো দিয়ে দেব। এখন আপনাদেরকে আরেকটা পটলের মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরগুলো ভরে নিতে হবে। সেম প্রসেসে পটলগুলোর মধ্যে পুরগুলো এভাবে দিয়ে দেব। সবগুলো পুর ভরা হয়ে গেছে দেখেন। এখন পটলগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব পটলগুলো। পটলের মধ্যে যেদিক দিয়ে পুর ভরা সেদিকে প্রথম দিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম আঁচে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টিয়ে পটলগুলোকে ভেজে নেব। যখন পটলের পিছন সাইডটাও একটু কালার চলে আসবে বা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন পটলের দুই পাশে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে পটলগুলোকে নামিয়ে নিতে হবে। পটলগুলোকে হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা হাই হিটে রাখেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরের পুরটা ভালোভাবে হবে না। এখন চুলা থেকে নামিয়ে নেব। পটলের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর পটলের রেসিপিটি ভাজার পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। পটলের এই রেসিপিটি বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। যারা পটল খেতে চায় না তাদেরকে এই রেসিপিটি করে খাওয়াবেন, তাহলে দেখবেন পটলের কথা কখনো ভুলবেন না। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন।